করে এমন জোরে ছুঁড়ে মারে সে শিয়াল উড়তে 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 গভীর এক জঙ্গলে একটি গুহার সামনে একটি গরিলা বসবাস করে। সেই গরিলাটি অনেক আলসি টাইপের থাকে। সে আলসির জন্য সে অনেক দিন না খেয়ে থাকে, কিন্তু তার 1-2 দিন পরে তার অনেক খিদে লেগে যায়। তখন সে কি করবে? তার তো খাবার সংগ্রহ করতে যাওয়াই লাগবে। তখন সে বলে ফেলে, না, খিদের জ্বালায় আর তো থাকতে পারছি না, এখন বুঝি আমার খাবার সংগ্রহ করতে যেতেই হবে, তাহলে তো আমি মরে যাব না। এ কথা বলে সেই গরিলাটি খাবার সংগ্রহের উদ্দেশ্যে হেঁটে হেঁটে এগোতে থাকে। সে কিছু দূর যেতেই দেখে একটি শিয়াল হেঁটে হেঁটে তার সামনে এসে পড়ে। তখন সেই শিয়ালটি বলে ফেলে, গরিলা মামা কোথায় যান আপনি? তখন গরিলা বলে, না রে ভাগ্নে, অনেক দিনই খাবার খাইনি, পেটের খিদে আর ভালো লাগে না, আজকে দেখি খাবার সংগ্রহ করতে যাচ্ছি। মামা, আমিও তোমার সাথে যাব। আমিও 2 থেকে 3 দিন না খেয়ে আসি। চলো একসাথে যাই, খাবার সংগ্রহ করি। এ কথা বলে সেই শিয়াল আর গরিলাটি একসাথে হেঁটে হেঁটে খাবার সংগ্রহ করতে যায়। কিছু দূর যেতেই সামনে দেখে একটি সুন্দর একটি হাঁস বসে থাকে। তখন শিয়ালটি বলে ফেলে, গরিলা মামা, এত দূর হেঁটে হেঁটে আমরা এই ছোট্ট একটি হাঁস পেলাম। এই হাঁসটা দিয়ে না তোমার কিছু হবে না আমার কিছু হবে, তাহলে এই হাঁসটা আমি খেয়ে ফেলি মামা। এইভাবে চালাকি করে সেই শিয়ালটি ওই হাঁসটিকে নিজেই খেয়ে ফেলে। শিয়াল হাঁসটি খাওয়ার পরে তখন সে সামনে এসে গরিলাক বলে, গরিলা মামা, তাহলে চলো, আজকের মতন তো সেরকম বড় খাবার পেলাম না, চলো বাসায় ফিরে যাই। কালকে তোমার জন্য অনেক বড় খাবার সংগ্রহ করব আমি। এ কথা বলে সে গরিলাটা বাসার উদ্দেশ্যে রওনা দেয়, আর সেই শিয়ালটিও বাসার উদ্দেশ্যে চলে যায়। তার পরের দিন সকালবেলা তারা আবার খাবার সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার কিছু দূর যেতেই তারা আবার একটি খাবার দেখতে পায়। যায় দেখে একটি মরা ছাগল ওখানে পড়ে আছে। তখন চালাকি করে শিয়াল বলে, মামা, আজকেও তো বুঝি কপাল খারাপ। কালকে বললাম যে তোমায় বড় খাবার একটি খুঁজে দেব, কিন্তু মরা ছাগল পাবো এটা তো আমি ধারণাই করিনি মামা। শিয়াল তখন আবার বলে, গরিলা মামা, আজকে তুমি বাসায় ফিরে যাও, কালকে দেখি আমি তোমার জন্য ভালো এবং তাজা খাবার খুঁজে রাখবো, কালকে সকালবেলা তুমি একসাথে বাড়াবো। এ কথা বলে সে গরিলাটা চলে যায় ওখান থেকে। এইভাবেই সেই শিয়ালটি ওই মরা ছাগলটিকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। তার পরের দিন সকালবেলা তখন সেই গরিলা আর শিয়ালটি আবার খাওয়ার উদ্দেশ্যে যায়। এবার গরিলাটি মনে মনে ভেবে থাকে, আজকে যদি আমি খাওয়ার না পাই তাহলে আমি সেই শিয়ালটিকে চেবিয়ে খাবো। তারা সামনে এগিয়ে যায়, দেখে কোনো খাবারই পায় না। তখন শিয়াল বলে ফেলে, গরিলা মামা, আজকে তো দিনটাই ভালো না, আমরা এত দূর হেঁটে হেঁটে একটা শিকারও পেলাম না। তখন এ কথা বলতেই সেই গরিলাটা রেগে বলে ফেলে, কি বলিস? প্রথম দিন, দ্বিতীয় দিন যে খাবারগুলো পেয়েছিলাম সেগুলো তো আমি খেতে পারতাম, কিন্তু তুই চালাকি করে আমার থেকে সেই খাবারগুলো গোপনে খেয়ে নিছিস। দাঁড়া, তোকে দেখছি। আর আমি আমার যেভাবে হোক আমার পেটের খিদে আমি মিটাবই, দরকার হলে তোকেই আমি খাবো। এ কথা বলে সেই গরিলটা অনেক রেগে শিয়ালের 2 পা ধরে এমন জোরে ছুঁড়ে মারে সে শিয়াল উড়তে 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 জঙ্গলে পড়ে যায়। এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই বেস্ট কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।